হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি বর্তমান আছি মানে ঘোরান দিদি আর রঙ্গিয়া যাবেন বাড়াইছি রঙ্গিয়া যাবো। সেখানে মানে সব কিছু রেডি করছি, মানে ব্যাগ স্যাগ নিচ্ছি, হেলমেট নিচ্ছি। আর তোমার আরও একজন আছে, মানে অল্প পানি টানি দিবাইছি, খাবার গেছে, খাওয়া দাওয়া আসছে। তারপরে ডাইরেক্টলি একদম যাইতে থাকবো। আজকে বেশি ব্লগ করা হবো না, তারপরে আর কিছু করার কোনো চেষ্টা করি। তার মানে বাড়াইতে গেলে দেরি হয়েছে, মানে 9-8টার সময় রান্না ছিল, কিন্তু আমার বাড়াইতে অলরেডি 10:30 বাজছে। 10:30 শুন, তারপরেও ঝামেলা। আর মানে সবসময় খালি কিবা গিয়ে একটা ঝামেলা থাকে আর কি। তো গাইজ যতই ঝামেলা থাক তারপরে আর কি আঙ্গের জানাবো তো বেলা হোক আর যাই হোক তারপরেও যাবেন গা বাড়াইছিতে এদিকে আসতে আসতে বহলপুর পাওয়ার আগেতে মানে দেখাতেছি দিয়েছে ট্রেন গেতাইছে। ট্রেনের পুরা শব্দ আর দেখো কি সুন্দর একটা ট্রেন গেতাইছে, দেখতে ভালোই লাগতেছে। ট্রেনও দেখতেছি আর আমরাও গেতেছি লাহালে তেড়ে এসে অল্প টাইম খাড়া হইলাম, ট্রেনটা গেতেছে দেখতেছি। ট্রেনটা মানে দেখতে খুব ভালো লাগছে। আর ট্রেন দেওয়ার অত সময়ও নাই, মানে আগে সময় কমতে গাড়ি পুরা এসে চালাইতেছি আর গেতেছি। আসতে আসতে বহলপুর মানে টানেল পেলাম। টানেলে বললাম টানেল পার হয়ে আসতে মানে এখানে যেটা টান ইডা আসলে তোমার মোড়ের এটাই এসে মানে পাহাড় ভাঙ্গা রাস্তা আমাদের পড়ে গেছে, এগুলা আর কি জিসিদা কাটতেছে। এর জন্য এটা মানে পুরা গাড়ি জাম লাগা গেছে খালি মানে জাম লাগছে। আর মানে যেদিন আবার ইমার্জেন্সি থাকে ওই দিনে মানে কিবা কি একটা মানে একটার পর একটা ঝামেলা হয়ে থাকে। তারপরেও গেতাইছি, তা আস্তে আস্তে টুলিঙ্গা পাইলাম, টুলিঙ্গা পার হইলাম। টুলিঙ্গা পাড়া খানিক জায়গা আসে হেরা মানে এনে বরপাড়া রোড আর গোলপাড়া রোড, আমরা গোলপাড়া যাম না বরপাড়া রোড উঠলাম। তো বরপাড়া রোডে উঠে হেরা ন্যাশনাল হাওয়ায় পেলাম, মানে ইন্টারন্যাশনাল হাওয়ায়। রাস্তাটা খুব মজার, দেখতে ভালো লাগে। চারিমুরা সিনারি গুলো খুব মজার মজার আছে, আর দেখতে খুবই গাড়ি চালাও মজা লাগতেছে। মানে এই আসার মধ্যে রাস্তা হইলে গেলে এই রাস্তাটা মজার লাগছে। আর রাস্তাটা পুরা সাফ সিকুন আছে, মানে পুরাই আর কি ধামাকা গাতাইছি। আর ব্লগটা মানে সম্পূর্ণ দেখতে থাকবেন, মানে ধামাকা একটা ব্লগ হবো। আর ব্লগের মধ্যে আশা করি সবাই ভালো পাবেন। আর ভালো যতটুকু ভালো করা নাকি আমি চেষ্টা করবো। আর তো মোটামুটি আর কয় কিলোমিটার রাস্তা আছে বঙ্গাইগাঁও রোড পামুতে, মানে বরবড়া রোড থেকে মানে ডাইরেক্ট সিধা বঙ্গাইগাঁও যাওয়া যায়। তার কয় কিলোমিটার পাইতে ফাইনালি আসে এরা মানে বরবড়া বঙ্গাইগাঁও রোড পাইলাম। তো বঙ্গাইগাঁও রোড পাই এরা মানে আমরা ওই দিকে যাবো, বঙ্গাইগাঁও যাম না, রাইট সাইড বেলা যাবো। আরে আরে ভাই, আরে ভাই, এ রাইডার গাতেছে, রাইডার রাইডার ভাই, এ রাইডার গাতেছে, রাইডার রাইডার করে তো পিছা করাই লাগবো। ভাই দুইটা রাইডার বাড়াইছে, বঙ্গা গাছে দুইটা রাইডার বাড়াইছে বাইরে, মানে পুরা স্পিড গাতেছে। তো আগে আমার ধরতেই হবে রাইডার করে দি কি রিয়াকশন দেয়। রাইডার করে আমি রাইডার করে কথা বাতমু। তো কথা বাতার জন্য মানে আমিও পুরা স্পিড গাড়ি ছুটলাম, আর রাইডার করে তো মানে পুরা স্পিড গেতাইছে, আগের লগে গেতাইছি। তো গেতে গেতে আর কি আগের যাবেন নেই হয় আগের ধরমু। রাইডার মানে রাইডার করে পাওয়া যায় না। তো আজকে কপাল ভালো আছে, দুইটা রাইডার গেতাইছে। তো আগের পাশাপাশি আমি পিছা করলাম। তো পিছা করে করে গেতাইছি। তো গেতে গেতে মানে ওরাও স্পিড আছে, আমার গাড়িও পুরা স্পিড আছে। তারপরেও মানে ওয়াগের লক পাইতেছি না। তো ফাইনালি গাইস লক পাইলাম, কিন্তু মানে ইশারা দিলাম তো রাইডারের কোনো গুরুত্ব দিল না। তার মানে ওরা অল্প ইন্টারন্যাশনাল বড় পতনের রাইডার, মানে জাতীয় পতাকা শতাকা লাগানো গেতেছে। আমি ইশারা দিছি, সিঙ্গেল দিছি, তারপরেও মানে আমার হাতি করে করতে করতে মানে ব্রহ্মপুত্র নদীর উপরে আসা পড়লাম। নদীর উপরে আসা এরা মানে করতেছি, তারপরও সিঙ্গেল দিয়ে তাও করে না। আবার ঘুরা ঘুরা মানে বহুত খানিক জায়গা আইলাম, হাতে হাতে আইসি, তার মানে সিঙ্গেল দিয়ে খারাপ হয় না। চা থেকে দেহে মানে কোনো গুরুত্ব দেয় না। তা আঙ্গের ছোট মোটো রাইডার আঙ্গের অত গুরুত্ব দিব না, ওরা বড় রাইডার ওদের করবো। তো ওয়াগের আর কি পিছা ছাইরা দিব, ওয়াগের এখন পাঁচ কেটা থিয়া জামগাতে ওখানে লগে বহুত করলাম। তে ওরা আর কি পাত্তা দিল না, পাত্তা দিলেও দিল, না দিলে নাই। না গাইস পাত্তা দিছে, পাত্তা মানে গাড়ি গাড়ি চলো গিরা বা কি বা কইলো হেলমেটের ভিতরে, মানে গাড়ির স্পিড আছে। ও কি কইছে আমি শুনি নাই, আর আমি যে ওয়াক কইছি ও শুনে নাই। তো ইশারা দিল, ইশারা দিয়ে আর এগুলো যে আমি অল্প বেশি আছে, ইমার্জেন্সি আছে, তোমরা মানে যাও আর কি। তো এই হিসাবে একটা ইশারা দিল, তো আমরা আইসা বললাম। তো আগেও একটা আছে, এটা আমি অল্প মানে হরন দিলাম। তো এটা আর কি মাথা দেয় ইশারা দিল, যাবার করলো ঠিক আছে। তা আমার অল্প ইমার্জেন্সি আছে, তারপরে ওয়াগের লাগে বহুত করছি, কিন্তু ওয়াগেরও ইমার্জেন্সি আছে। তে যত ইমার্জেন্সি থাক তারপরে আইসা বললাম আর কি, বাদ দিলাম এগুলা। তো এটা বাদ দিয়া মানে ফাইনালি আসে এরা টুল গেট পাইলাম। টুল গেটে এটাই তো চার চাকার জন্য টুল গেট নিবো, কিন্তু আমরা বাইকের জন্য টুল গেট পার হয়ে এরা কয় কিলোমিটার আসে এরা শিমলাগুড়ি পাইলাম, শিমলাগুড়ি ব্রিজ পাইলাম। তো ব্রিজের উপরে অল্প নাইমা হেরা মানে অল্প রেস্ট নিতেছি। তার মানে আজকে পুরা গাড়ির জাম আছে, বেশি চালানো হারি নেই। আর তারপরেও কি মানে মেলা দিন পরে মানে রাইডিং এ বাড়াইছি, তার মানে অত
নিজের শরীরে অল্প খারাপ খারাপ লাগে এই জন্য তার মানে ই করা হারতেছি না। তো এটা এসে জিরাইলাম আর আধা রাস্তা আইসি অল্প টাইম জিরা টিরা তারপরে ডাইরেক্টলি একবার রঙ্গিয়া যায় আহেরা ওনকার কি আছে ওইটা ওই ওনকার ভিউ হান দেখাম। আমার অডিয়েন্স করে এই মানে ভিউটা দেখাও কি ভিউ পয়েন্ট মজার ভিউ পয়েন্ট একটা। কেউ যদি সিমলাগুড়ি নলবাড়ি বরপাড়া যাও এই সিমলাগুড়ির রাস্তাটা গেতে গেলে সিমলাগুড়ি ব্রিজের উপরে অল্প রাখা মানে তার ভিউটা নিও যে একটা ফটোর পয়েন্ট আছে দেখতে খুব ভালোই লাগে। আমার গাড়ি আমার রাজার খবর মানে কি রাজা তো পুরা একদম নালে নাল হইয়া হয়েছে। তো কালকা মানে শুরু করে মেলা গোনা লেকচার মারলাম তো লেকচার মারে আর দেরি করি না তো লেকচার মারা হয়েছে আন জামু তো আর কি গেতাইছি। সিমলাগুড়ি ব্রিজের উপর থেকে মানে মানে কয়েক কিলোমিটার আসলাম তা আসতে আসতে আর কি মানে গাড়ির তেল ফুরা গেছে তো গাড়ির তেল ভরামতে আর সামনে অন্য যে পেট্রোল পাম্প দেখা গেছে সেই পেট্রোল পাম্প থেকে তেল ভরামু মানে মুকেশ আম্বানির পেট্রোল এটা মুকেশ আম্বানির পেট্রোলে দিয়ে তেল কিরম দেয় কিরম মানে ফ্যাসিলিটি মুকেশ আম্বানির পেট্রোল পাম্পে ঢুকমু তার অল্প মানে 1-2 মাইল আছে তে পামু আর কি। মুকেশ আম্বানির পেট্রোল ফাইনালি পাওয়া গেলাম তে মুকেশ আম্বানির পেট্রোলে ঢুকলাম তো এটা নিয়ে আসে জিও পেট্রোল দিয়ে বাইক হলো তেল ভাই করলাম যে তেল দা বাইক কুত্তা আনতে মধ্যে করলাম যে 300 টাকার দাও মানে তেল আছে তারপরে 300 টাকার ভরা নেওয়া যায় মানে ট্যাঙ্কি খালি থাকলে গেলা ভালো লাগে না আর কি। তেল পরে হইলেও ভরান লাগবে আগে হইলেও ভরান লাগবে তারপরে আর কি তেল ভরাইতেছি। মানে তেল ভরাইতেছি আর একটা বস্তু ভালো লাগলো মানে এই পেট্রোল পাম্পটি আবার সাফ সিকুন আর মানে আমার দাদার গান বাজাইতেছে জয় জুবিনটা জয় আয় অহম আর এই পেট্রোল পাম্পটা মানে পুরা মানে ভালো লাগছে তেল ভরাও মজা লাগলো। আর মানে তো গাইছে দাদাও জিগাইলো যে তুমি কোন যাওয়াতে আমি কইলাম যে রঙ্গিয়া তেল ভরাইতেছে আমি অল্প তো লাগে দেখলাম তো দিয়ে তেল মানে অল্প লোকেরা মানে তেল ভরাইতেছে না লোকেরা মানে মুতাইছে। তারপরে আর কি তেল ভরাইলাম তা আমার তো বিশেষ মনে হয় যে এটা 300 টাকার তেল দিছে তো আমার বিশেষ হইতেছে যে 250 টাকার তেল দিছে। তেল ভরানো হইলে আর কি পয়সা দিলাম 500 ঘুরা দিল 200 তারপরে নিয়া এখন যামু তো সামনে অল্প রেস্ট নিমু নিয়ে আইরা ডাইরেক্ট একবারে যামু যাই কিছু খাম খাদা তারপরে রঙ্গিয়া যাম। তো গাড়ি তেল ভরানো হইলো এখন আর কি যাম গাতে গেতে মানে গাড়ি স্টার্ট করলাম আর পেট্রোল পাম্পের মানে ব্যাকগ্রাউন্ডে মানে ক্যামেরাটা ঘুরে দেয় দেখো কি মজার লাগছে বগুলের থেকে মানে পুরাই ভালো লাগে যে পেট্রোল পাম্প একদম মানে মজা দেখতে খুব ভালো লাগে। আর এখানে অল্প দূরের থেকে দেখাইলাম মানে পুরাই মজা লাগছে আর এখানে ভিউর পয়েন্টটা দেখেন রাস্তার কি ভিউ। রাস্তার ভিউ দেখা দেখা আসতে আসতে এখানে মানে সামনে দিয়ে জিজিবি রাস্তার মধ্যে জানি কি করতেছে তে মানুষে কইছে না যে ভালোর পরেও মন্দ আছে আর মন্দর পরেও খারাপ আছে। তো এখানে মানে হেমন্ত মামার খায়া কামনে ভালো রাস্তাটা জিজিবিটা ভাঙ্গা নন্দ করে নিতেছে তে আর কি আস্তে আস্তে মানে সামনে হোটেল পেলাম এখানে আর কি হোটেলে এখন খাম। আগুন আগুন করো দেখ লাগে হ্যাঁ তামাম গরম। শালার হোটেল আলাই এত গরম সবজি দিছে আমি তো জানি না মোহাম্মদ দিয়া দিয়ে মুখটা পুরা ডেরা নিলাম খাওয়া হইলো। আর মোটামুটি 30 কিলোমিটার দেখাইছে 30 কিলোমিটার মানে গেলে গেলে আর কি রঙ্গিয়া পামু। তো গাইস এত লম্বা করে বলক তো আমি দেখা যাবো কাইডা কুইডা দিলাম তো ফাইনালি আইসা হারা রঙ্গিয়া পাইলাম এখানে নামলাম। মানে দেওয়া হবো আর কি অন্য ভিডিওর হাতে। তা আজকের পর্যন্ত ভিডিও শেষ বাই বাই।